আবাস যোজনার কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাদের বাড়িতে এবার ঘেরাও এবং তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কোচবিহারের ফলিমারি অঞ্চলে 4/38 নম্বর বুথের ঘটনা। ওই বুথে তৃণমূল নেতা মদন রায়, নরেন বর্মন, পুলিন বর্মন, নিরঞ্জন রায় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে এবং একজন ব্যক্তি তিনি দাবি করছেন যে বিজেপি করার সুবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে চিঠি দিয়েছেন, তার ভোট বরাবরই বিজেপি পায় এবং তার নামে নাকি আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছে, সেখান থেকেও কাটমানি নিয়েছে তৃণমূল নেতারা। শুধু তাই নয়, এবার তৃণমূলকে ভোট না দিলে খরচের খাতায় ফেলে দেওয়ার হুঁশিয়ারিও। রাজ্যে পালাবদল হতেই কাটমানি টাকা ফেরত দেওয়ার দাবিতে তারা ওই নেতাদের বাড়ি পৌঁছে যান। তৃণমূল নেতাদের বাড়িতে বিক্ষোভ দেখানো হয়। আবাস যোজনার কাটমানি তোলার জন্য বুথ কমিটি ছিল তৃণমূল কংগ্রেসের, পঞ্চায়েত সদস্য সহ বুথের নেতারা মিলে গঠিত হতো সেই কমিটি। সেই কমিটিতে চূড়ান্ত হতো কাটমানি রেট। তারপর দালালরা বাড়ি বাড়ি গিয়ে কাটমানির টাকা নিয়ে আসতো। তারপর বুথ কমিটির মিটিং ডেকে ভাগ হতো সেই টাকা। এভাবেই কাটমানি তোলার সিন্ডিকেট রাজ চলতো রাজ্যে। কোচবিহার দক্ষিণ বিধানসভার কাটমানি সিন্ডিকেট রাজের এই সিন্ডিকেট সম্পর্কে আজ তাক বাংলার ক্যামেরায় স্বীকারোক্তি দেন তৃণমূল কংগ্রেসের শাহিদা বিবি নামে এক পঞ্চায়েত সদস্য। তার বাড়িতে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিল সাধারণ জনতা। এই স্বীকারোক্তির পর তৃণমূলের বুথ নেতাদের বাড়িতেও বিক্ষোভ শুরু হয় এবং কোচবিহার দক্ষিণ বিধানসভার ফলিমারির 38 নম্বর বুথে তৃণমূলের ক্যাশিয়ার সহ বুথ কমিটির নেতাদের বাড়িতে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ। ওই বুথের এক কর্মী বরাবরই নরেন্দ্র মোদীর সমর্থক। দীর্ঘদিন ধরে বিজেপি করায় প্রধানমন্ত্রী তাকে চিঠি পাঠিয়েছে। বিজেপি কর্মী এবার আবাস যোজনায় ঘর পেয়েছিল, তার কাছ থেকেও কাটমানি নিতে হাজির হয় তৃণমূল নেতারা। শুধু কাটমানি নয়, তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে তা খরচের খাতায় ফেলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। ভোটের পর রাজ্যে পালাবদলের পর কাটমানির টাকা ফেরত নেওয়ার জন্যই বিক্ষোভে সামিল হয়েছেন ওই ব্যক্তি। একবার শোনাই গ্রামবাসী তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। টাকা তৃণমূলের কাটমানি নিছে, তা উদ্ধার করার জন্য আসছি। মোটামুটি কার কার কত কত টাকা নিছে কাটমানি? কারো 7,000, কারো 3,000, কারো 5,000, কারো 4,000, কারো 2,000, কারো 1,000, এরকম করিয়া তারা কাটমানি তুলছে। তুলিয়া আবার ধমকি দিচ্ছে যদি টাকা যদি ভোটটা দিতে না পারো তাহলে সকালে ভোট হবে, খবর হবে বিকালে, সন্ধ্যাবেলা আমরা খরচ করে দেবো। তৃণমূল পার্টি ধমকি দিচ্ছে। আমার কাছ থেকে টাকা নিচ্ছে একমাত্র মদন হড়াই, তৃণমূলের নেতা হড়াই, আর হলো গণেশ। এই তিনজন আমার বাড়ি গেছে, যাই আমার কাছে আমি চাঁদামারি যাবো, ওরা আমাকে ব্যতিব্যস্ত করলো। পরে আমি কি করলাম, আমার ছোট বউয়ের কাছ থেকে পয়সা নিয়ে ওদেরকে দিলাম। আমি তো টাকা তুলি নেই। দাও তুমি না বাবা 2,000 টাকা নিয়ে যাও। তাহলে কি নাম আসে আমার মাথা সপ্তাহে গা সপ্তাহে তোর মাসে 3,000 টাকা দিয়ে কারণ আপনি সব 3,000 টাকা তুমি একলাই গেছি। কত টাকা নিছে? 3,500 সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক মনসুর হাবিবুল্লাহর একটি রিপোর্ট আপনাদের জন্য। কোচবিহারে তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি তোলার নতুন সিন্ডিকেট রাজ তৈরি করেছিল। বৌদ্ধস্তরে তৈরি হয়েছিল কমিটি। সেই কমিটিতে সদস্য ছিল পঞ্চায়েত সদস্য অথবা তার পঞ্চায়েত সদস্যের স্বামীরা। তারা মিলে ঠিক করতো কোন উপভোক্তার কাছ থেকে কত টাকা নেওয়া হবে। সেই মতো সেই সিন্ডিকেট রাজের দালালরা হাজির হতো বাংলা আবাস যোজনার প্রাপকদের বাড়ি বাড়ি। ঘরের টাকা ঢুকলেই হাজির হতো সেই দালাল চক্রের লোকেরা। তারপর চাপ দিয়ে কারো কাছ থেকে 5 থেকে 20,000 টাকা অবধি নেওয়া হতো। এইভাবেই চলতো সেই কাটমানি তোলার সিন্ডিকেট রাজ। বিস্ফোরক এই স্বীকারোক্তি স্বয়ং তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য আজ তাক বাংলার ক্যামেরার সামনে তুলে ধরেছেন। আর কাটমানির টাকা না দিলে কি পরিমাণ টর্চার সহ্য করা হতো তাও আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। দিনহাটাতে কাটমানির টাকা না দেওয়া হলে বাড়ি থেকে মেয়েদের তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হতো। বাড়ির সামনে দেওয়া হতো একাধিক পশু কোরবানির হুমকি। এই যে ঘটনাগুলি ঘটতো তা থেকে কিন্তু কোচবিহারের কাটমানি সিন্ডিকেট রাজের একের পর এক দৃশ্য কিন্তু আমরা জানতে পারছি। তবে চৌঠা মে বাংলার ভাগ্যাকাশে নতুন সূর্য উঠেছে আর বাংলার মসনদে বসেছে পদ্ম ফুল। বিজেপি সরকার
এই রাজ্যে প্রথম ক্ষমতায় এসেছে, আর ক্ষমতায় আসার পরে 9 মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন, আর তখনই তৃণমূল আমলের ভয় আউট হয় আর ভরসা ইন। সাধারণ মানুষ কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আন্দোলন শুরু করে, চলে বিক্ষোভ, ডিম ছোড়া, আর তার ফলও তারা পাচ্ছে, কেননা অনেক জায়গায় তৃণমূলের নেতারা কাটমানি ফেরত দিতে বাধ্য হচ্ছে। কোচবিহার থেকে কাকদ্বীপ এই দৃশ্য, তখন আমরা কিন্তু কোচবিহারে আবারও তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভের দৃশ্য দেখছি। কোচবিহারের 4 নম্বর বিধানসভা অর্থাৎ কোচবিহার দক্ষিণ বিধানসভার ফলিমারিতে এই ঘটনাটি দেখা গেছে। ফলিমারি গ্রাম পঞ্চায়েতে, মানে যে ফলিমারি এলাকা রয়েছে 4 নম্বর বিধানসভার, কোচবিহার দক্ষিণ বিধানসভার, সেখানে 38 নম্বর বুথের এই ঘটনা। তৃণমূল কংগ্রেসের নেতাদের কর্মীদের ক্যাশিয়ারের বাড়ি মদন রায়, তিনি তৃণমূলের ওই বুথের ক্যাশিয়ার ছিলেন, তার বাড়ি সহ স্থানীয় আরও যে বুথ কমিটির নেতারা রয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষ হাজির হয়ে কাটমানির টাকা ফেরত চেয়েছেন। অভিযোগ, কাটমানির টাকা ঢুকতেই মদন রায়ের নেতৃত্বে তৃণমূলের বুথ কমিটির নেতারা কাটমানি নিতে হাজির হয়ে যেতেন। এক বিজেপি সমর্থক, তিনি বরাবরই নরেন্দ্র মোদীর পক্ষে পছন্দ করেন। নরেন্দ্র মোদীকে পছন্দ করে বিজেপি করায় নরেন্দ্র মোদী তাকে চিঠিও দিয়েছে তার ভালোবাসার প্রতীক হিসাবে, অর্থাৎ বিজেপির প্রতি তাদের টান। প্রকাশ্যে তিনি বিজেপি সমর্থক হিসাবে পরিচিত। তবে আবাস যোজনার ঘরও তিনি পেয়েছেন, আর সেই টাকা আবাস যোজনার ঘর পাওয়ার সঙ্গে সঙ্গেই তার বাড়িতে হাজির হয় মদন রায়ের নেতৃত্বে তৃণমূলের কাটমানি সিন্ডিকেট রাজের সদস্যরা। তারা চাপ দিয়ে মদন রায়ের কাছে টাকা নেন। তো তাই না, মদন রায়কে হুমকিয়ে দেওয়া হয়, ভোটটা কিন্তু এবার তৃণমূলকেই দিতে হবে, তৃণমূলকে যদি ভোট দেওয়া না হয় তাহলে তাকে খরচের খাতায় ফেলা হবে। চৌঠামে ফল পরিবর্তন পরের রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। মদন রায়দের সেই দাপট এখন নিশ্চিহ্ন। এবার সাধারণ মানুষ সাহস পেয়েছে, মদন রায় সহ তৃণমূলের ওই বুথ কমিটির প্রতিটা বাড়িতে সাধারণ মানুষ গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। কেউ 2000, 5000, 10,000, 25,000, যে যেরকম টাকা দিয়েছে সেই টাকা ফেরত চাইছে, তার অবিলম্বে দাবি করছে টাকা ফেরত দিতেই হবে। কোচবিহারে কাটমানি ফেরতের দাবিতে যখন আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনের চাপে কিন্তু তৃণমূল নেতারা কাটমানি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন, আর সেই সিদ্ধান্ত মাইকিং করে জানানো হয়। কোচবিহার দক্ষিণ বিধানসভার ঘুঘুমারির কাঁঠালতলাতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য কিন্তু মাইকিং করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কাটমানির টাকা ফেরত দেওয়া হবে। আজতক বাংলার ক্যামেরার সামনে ক্যামেরা যখন এই ভিডিও আজতক বাংলায় দেখানো হয়, তা দেশ জুড়ে ভাইরাল হয়। আজতক বাংলার সেই ভিডিও দেশের একাধিক মানুষ পোস্ট করা হয়, একাধিক ভাষাভাষীর মানুষ এই যে মাইকিং করে কাটমানি ফেরত দেওয়ার কথা, আর সেখানেই তারপরে কিন্তু এই আন্দোলন, কাটমানি ফেরতের আন্দোলন আরও জোরদার হয়ে ওঠে। সাধারণ মানুষ বুঝতে পারেন আন্দোলন করলে এবার কাটমানি ফেরত পাওয়া যেতে পারে, আর সেই সুফলও কিন্তু পাচ্ছেন তারা। কোচবিহার দক্ষিণ বিধানসভা, মাথাভাঙা বিধানসভা, শীতলকুচি বিধানসভা সহ একাধিক বিধানসভায় কোচবিহারের কাটমানির টাকা ফেরত দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। দফায় দফায় কাটমানির টাকা ফেরত দিয়েছেন কোচবিহারের মাথাভাঙা পুরসভার কাউন্সিলর কাকলি ঘোষ। সালিশি করার নাম করে সব একাধিকভাবে তিনি টাকা নিতেন। তারপর যখন ক্ষমতার পালাবদল হয়, তখন তার বাড়ির পাশে দুর্গাঙ্গনে স্থানীয়রা বৈঠক বসেন। ওই বৈঠকের পর কিন্তু তিনি প্রথমে 1 লক্ষ, পরবর্তী আরও 1 লক্ষ, এইভাবে কিন্তু দফায় দফায় টাকা ফেরত দিয়েছেন। শুধু কাকলি ঘোষ নয়, তৃণমূল কংগ্রেসের একাধিক পঞ্চায়েত সদস্যরাও কিন্তু কাটমানির টাকা ফেরত দিয়েছেন। কাটমানির দাবিতে ফেরতের দাবিতে যে আন্দোলন কোচবিহার থেকে কাকদ্বীপ জুড়ে চলছে, বাংলা জুড়ে, তার সুফল কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা পাচ্ছেন। তারা জানাচ্ছেন 60,000 টাকা দিয়ে ঘর তোলার প্রথম কিস্তি খুবই টাফ হয়ে যায়, তাতেই তৃণমূল নেতারা যে পরিমাণ কাটমানি নিয়েছে তাদের ঘর তোলা কার্য অসম্ভব ছিল। সেই সরকার ফেরত আসায় সেই কাটমানির টাকা ফেরত পাচ্ছেন এবং আশা করছেন যে ভবিষ্যতে আর কাটমানির টাকা নেওয়া হবে না। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব